বন্ধুরা আপনারা দেখতে থাকবেন বহু জায়গায় এই কলম স্ট্রাকচারে বিভিন্ন রকম হানিকম আসে। দেখছেন কিভাবে একটা কংক্রিটে এরকম হানিকম এসছে, মানে আপনার কংক্রিটটা সঠিকভাবে মিক্সড এবং যদি কম্প্যাকশন না করেন তাহলে কিন্তু এই রকম ধরনের আপনার কলমে কিংবা যে কোনো কংক্রিট স্ট্রাকচারে আপনার কিন্তু হানিকম আসতে পারে এবং এটা কোনো একটা স্ট্রাকচারকে ফেল করতে পারে। দেখুন কিভাবে একটা কলমে এইরকম হানিকম এসছে। এটা একটা দেখুন, আরেকটা দেখাই। এখানে দেখুন, এটাও একটা কংক্রিট ওয়াল স্ট্রাকচার, সেখানেও কীরকম হানিকম এসছে এবং এরপরে এই হানিকম আসার ফলে আপনার কংক্রিটে কিন্তু আপনার স্ট্রাকচারে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, যখনই কাজ করবেন দেখে কাজ করবেন। আমাদের এখানে একটা ফাউন্ডেশনের কাজ শুরু হবে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফাউন্ডেশন কাজ শুরু হবে। এখানে আমরা রড বাইন্ডিং করেছি, একটু রড বাইন্ডিং করেছি দেখতে পাচ্ছেন। এইখানে কংক্রিট হওয়ার আগে আমরা একটা টেস্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে স্লাম টেস্ট। স্লাম টেস্টটা কেন জরুরি? কারণ এই কংক্রিটটা ওয়ার্কেবল কিনা, আমরা কাজ করতে সক্ষম কিনা এবং মিক্সটা সঠিকভাবে হয়েছে কিনা, তার জন্যই এই কংক্রিটটা আমরা টেস্ট করে নেব। শুধু বাড়ি করলেই হবে না, বাড়ি করার আগে কংক্রিটটা সঠিক হচ্ছে কিনা কিংবা রডটা সঠিকভাবে বাঁধাই হয়েছে কিনা এটা দেখাটাও খুব জরুরি। তাই বন্ধুরা, আমরা এই স্লাম টেস্টটা করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা স্লাম টেস্টটা করি। এই স্লাম টেস্টটা আমরা 3টে পার্টে করব। আমরা এটা সেকেন্ড পার্ট দিলাম, দিয়ে আমরা এটাকে 25 থেকে 26 বার এই ব্লোটা করব এবং ব্লো করার পরে আমরা এই স্ল্যামটাকে আস্তে করে তুলে দিয়ে দেখব আমাদের স্ল্যাম ভ্যালু কত আসছে। আমরা ফাউন্ডেশনে আমাদের যে স্ল্যাম ভ্যালু 50 থেকে 100 mm এর মধ্যে রাখবো, যাতে আমাদের ফাউন্ডেশন যেহেতু হচ্ছে আমরা এখানে ভাইব্রেটর ইউজ করব, যার জন্য আমরা 50 থেকে 100-র মধ্যে আমাদের স্ল্যাম ভ্যালুটাকে রাখবো। এই স্ল্যাম ভ্যালু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিল্ডিং স্ট্রাকচারের জন্য। দেখুন আমাদের একজন দুই মিস্ত্রি ভাই এই কাজটি করছে, আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা স্ল্যাম ভ্যালু কিভাবে আমরা টেস্ট করছি। শুধু বাড়ি করলেই হবে না, কংক্রিট টেস্ট করে নিয়ে তারপর আপনার বাড়িটি করুন, তাহলে আপনার বাড়িটি সুরক্ষিত থাকবে। তো দেখুন বন্ধুরা, আমরা কিভাবে এটাকে ভালো করে কম্প্যাক্ট করছি, ব্লো দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদেরও যখন ফাউন্ডেশনের যে কোনো কংক্রিটের কাজ হবে আপনাদেরকেও ঠিক এভাবে কংক্রিটের টেস্টগুলো করে নিতে হবে। দেখুন আমাদের এটা আমরা কংক্রিটের যে আমরা স্ল্যাম টেস্ট করছিলাম এটা খুব সুন্দরভাবে আমরা ভর্তি করে নিয়েছি আমাদের স্ল্যাম মেজারমেন্ট মেশিনের মাধ্যমে। দেখুন এরপরে আমরা এটাকে ভালো করে এরকমভাবে ঘোরাবো এবং তুলে নেব। তুলে নিয়ে এই যে আমাদের প্রিভিয়াস যে কংক্রিটটা ছিল এবং এরপরে এটা তোলার পরে যে কংক্রিটটা হাইটটা হবে সেই হাইটটাই মেজার হচ্ছে, সেটাই হচ্ছে স্ল্যাম টেস্ট। এবং এর ফলে বোঝা যাবে যে আমার কংক্রিটটা কতটা ওয়ার্কেবল এবং আমাদের এই কংক্রিটটা কতটা কনসিস্টেন্সি আছে ফ্রেশ মিক্সডের, মানে এই যে যেই কংক্রিটটা আমরা মিক্সড করেছি সেটা কতটা, এটা ভালো করে আমরা একটু নাড়িয়ে নিয়ে আস্তে করে তুলে দেবো। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে স্ল্যাম টেস্টটা করছি আমরা সাইডে। এবারে এই যে হাইটটা হলো, এই হাইটটাই আমরা মেজার করব এখানে, যে আমার আগে কত হাইট ছিল আর এখন কত হাইট হলো। দেখুন বন্ধুরা, এইখানে আমাদের এই যে রডটা রয়েছে আমরা এখানে ধরবো এবং এখানে আমাদের এই ফ্রি ফল, এই ফলটা কতটা হচ্ছে সেটা টেস্ট করব। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে একদম আমরা টেস্ট করছি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে 50 mm আমাদের এই স্ল্যাম ভ্যালু আসছে। আমরা এই স্ল্যাম ভ্যালু 50 থেকে 100 রাখবো। দেখুন বন্ধুরা, আমি একটু কাছে আসতে বলবো, দেখাতে বলবো। দেখুন বন্ধুরা, এখানে দেখুন 50। তো আমরা যেমনটি চেয়েছিলাম যে স্ল্যাম ভ্যালু ফাউন্ডেশন ওয়ার্কের জন্য 50 থেকে 100-র মধ্যে রাখবো। তো আমাদের মোটামুটি আমাদের যে এখানে কংক্রিটটা করেছি ঠিক আছে, দেখে নিয়েছি। এইবারে আমরা আমাদের ফাউন্ডেশনের কাজ শুরু করব।